আজকে আমার কাছে এখনো গাজী ভাই নেই, এটা আমার কাছে স্বপ্নের মতো লাগে। কারণ সর্বশেষ বিএফইউজের নির্বাচনে আমি তার সাথে নির্বাচন করেছিলাম, তা ওনার প্যানেলে। এবং আমাদের একটু আগেই আমাদের মহসিন ভাই বলেছেন যে আমরা গত নির্বাচনে কিভাবে সারা দেশ ঘুরে বেরিয়েছি এবং ওনাকে যেভাবে পেয়েছি। এরপরে উনি গত বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিটি আন্দোলনে তিনি যেভাবে অগ্রণী ভূমিকায় ছিলেন, সাথে আমরা চেষ্টা করেছি আমরা থাকার জন্য। তিনি অসুস্থ ছিলেন এবং তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, কারারুদ্ধ করে, আপনারা সবাই জানেন। আমি দৈনিক সংগ্রামে দীর্ঘদিন ওনার সহকর্মী হিসাবে কাজ করেছি, ওনাকে দেখেছি। সাংবাদিকদের একজন তিনি অবিসংবাদিত নেতা। তিনি সাংবাদিকদের রুজি রুটির আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং তখন থেকে আমি নিজেও সাংবাদিকতায় ছিলাম, কিন্তু ইউনিয়নে আমাদের ইউনিট প্রধান ছিলাম, ডিউজে কাজ করেছি, ডিউজের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে এসে আবার কাজ করব সাংবাদিকদের নিয়ে, এই চিন্তা আমার ছিল না। গাজী ভাই নিজেই আমাকে প্রথমে তিনি কোষাধ্যক্ষ পদে নির্বাচন করার জন্য আগের বারে তিনি আমাকে নিয়ে এসেছিলেন। এরপরে দ্বিতীয়বার ওনার সাথে আমি আবার নির্বাচন করেছি। আপনারা সবাই জানেন, আগের বার নির্বাচনের মাত্র কয়েকদিন আগে অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে তাকে অন্যায়ভাবে হঠাৎ করে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পর তাকে দীর্ঘ 17 মাস ব্যাপী কারাগারে নির্যাতন করা হয়েছে। কারা নির্যাতিত হয়েছেন, তিনি অসুস্থ হয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারেননি। এভাবে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এরপরে তিনি গত বছর ইন্তেকাল করার আগে যে সর্বশেষ বিএফইউজের যে সভা ছিল, সেই সভায় তিনি আমাদের কাছ থেকে দোয়া চেয়েছিলেন। তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন, আমার জন্য দোয়া করবেন। কিন্তু তাকে তখনও কোনো অসুস্থ মনে হয়নি। তিনি দৃঢ়তার সাথে সেদিনের সম্পূর্ণ নির্বাহী কমিটির সভা অত্যন্ত চমৎকারভাবে তিনি সেই সভা পরিচালনা করেছিলেন। সারা দেশ থেকে আমাদের সাংবাদিক ভাইয়েরা, নেতারা যারা এসেছিলেন, তাদের সবার বক্তব্য তিনি অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন। একটু মনে হয়নি যে তিনি অসুস্থ, কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয় তার মৃত্যুটা। মনে হচ্ছে না যে হঠাৎ করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে গাজী ভাইয়ের আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমাদের কাজ, আমাদের আমল আমাদের সাথে যাবে। তো গাজী ভাইকে আমি দেখেছি, উনি কারাগার থেকে বের হওয়ার পরবর্তীতে ওনার মধ্যে অনেক পরিবর্তন এসছে এবং ওনার আমল আখলাক অনেক চরিত্রে অনেক পরিবর্তন এসছে। তো আমি গাজী ভাইয়ের চরিত্র থেকে, জীবন থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, সেটা আমি বলবো, তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সাংবাদিকদের রুজি রুটি আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে সাংবাদিকতা পেশা গত 17 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা যখন সাংবাদিকতায় আসি তখন ওয়েস্টবুড দিয়েই সাংবাদিকতা আসতে হতো এবং সাংবাদিক ইউনিয়নের নেতা, কর্মী, সদস্য যারা হবে তাদেরকে ওয়েস্টবুডের প্রাপ্ত সাংবাদিক হিসাবে এনলিস্টেড হতে হতো। কিন্তু আজকে সাংবাদিকতার কোথায় নিয়ে চলে গেছে। আজকে স্বৈরাচারী শাসনের পর নতুন বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে। আমরা আশা করব রুহুল আমিন গাজী যে সত্য ও সুন্দরের জন্য, সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য আন্দোলন করেছিলেন এবং সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছিলেন।